আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, অ্যানিমালস লাভার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমার আজকের ভিডিও সর্দি জ্বর এবং কাশিতে আক্রান্ত ভেড়া নিয়ে। এই ভেড়াটি আমাদের উত্তরাঞ্চলের সীমান্তবর্তী সুবিধাবঞ্চিত সিয়াসিটি এলাকা ও নদী ভেদত চরাঞ্চলে সমন্বিত প্রাণী সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় কুড়িগ্রাম জেলাধীন চররাজিপুর উপজেলার প্যাকেজ ভিত্তিক নির্বাচিত সুফলভোগী মোসাম্মদ রেজিয়াপাকে মোট আমরা 3টি ভেড়া উপহার দিয়েছিলাম উপজেলা প্রাণী সম্পদের পক্ষ থেকে। সেখানে রেজিয়াপার একটি ভেড়া অসুস্থ হয়ে মারা যায় এবং বাকি 2টি ভেড়া অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ হলে আমাদের প্রাণী সম্পদ দপ্তরে যোগাযোগ করে ছাড় আমাকে পাঠায়। সেখানে গিয়ে আমি এই 2টি ভেড়া পরীক্ষা করে দেখি যেন এটা পিপিআর হয়ে গেছে। পরবর্তীতে ছাড়ের পরামর্শক্রমে ভেড়া দুটিকে পিপিআর রোগের চিকিৎসা প্রদান করা হয়। তো আপনারা যারা খামারি আছেন, ছাগল ভেড়ার খামারি যারা খামার করেন, তারা অবশ্যই আপনারা সম্পূর্ণ সুস্থ অবস্থায় আপনার ছাগল ভেড়ার খামারে নিয়মিত পিপিআরের টিকা দেবেন এবং নিয়মিত কৃমির ওষুধটা খাওয়াবেন। আপনি যদি কৃমিনাশক নিয়মিত খাওয়ান এবং পিপিআর ভ্যাকসিনটা দেন, ইনশাল্লাহ আশা করা যায় আপনার খামার পিপিআর রোগ মুক্ত থাকবে এবং অনেকটাই স্বাস্থ্যসম্মত খামারে পরিণত হবে। যারা এখনও পিপিআর রোগে ভ্যাকসিন দেন নাই, তারা আপনারা উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ভেটেরিনারি হাসপাতালে গিয়ে বিশেষজ্ঞ স্যারদের পরামর্শ নিয়ে পিপিআর ভ্যাকসিন কখন করতে হয়, কতদিন বয়সে করতে হয়, বা উপজেলা প্রাণী সম্পদ থেকে আমরা যারা চিকিৎসক আছি এদেরকে নিয়ে আপনারা ভ্যাকসিনগুলো করিয়ে নিন। এবং পাশাপাশি অসুস্থ হলে সুস্থ পশু থেকে আপনার পশুকে আলাদা রাখুন এবং অতি দ্রুত আপনার নিকটস্থ উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে গিয়ে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শক্রমে চিকিৎসা নিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। নতুন নতুন ভিডিও পেতে আমার ভিডিওর ফলো বাটনে টাচ করে রাখবেন। আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।